মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি পঞ্চম পর্ব ক্লাসটি সমাধান করে দেব। তো পঞ্চম পর্বের মধ্যে আমি যেই ক্লাসগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে গুণফল ও ভাগফলের সমাধান লগ আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর আমরা অবশ্যই করব 5টা ঘর পর্যন্ত নেব এবং এখানে নির্ণয় করতে বলছে। তো আসি আমাদের যেটা সর্বপ্রথম শুরুতেই করব সেটা আমরা করি সমাধান। ক নাম্বার, তো কতে বলা হয়েছে 5.34 গুণ 8.7। তো এটার আনসার কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। আমাদের এটার আনসার 5.34 গুণ 8, 5.34 গুণন 8.7। এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমরা লিখব। এখানে আছে 46.458। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, সুতরাং প্রাপ্ত গুণফলের সাধারণ লগ। তাহলে প্রাপ্ত গুণফলের সাধারণ লগ কি হতে পারে? লগ এখানে আছে কি 46.458 এটা আছে। এটা কি বের হয় আমরা একটু দেখি। আমাদের লগ প্রেস করব, তারপরে এখানে বের হয়েছে 46.458 সমান সমান 1.66706। আমরা এক ঘর দশমিকের পরে 5 ঘর পর্যন্ত সংখ্যা নেব, আর না নিলেও হবে। তো এখন এটা হচ্ছে সাধারণত কিসের আসন্ন লগ? আমরা লিখব সুতরাং লগ ব্র্যাকেট কত 5.34 ইন্টু 8.7 সমান সমান 1.66706। এইটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখন তার পরের অঙ্কটা সমাধান করব, সেটা হচ্ছে খ নাম্বার। সমাধান খ। কত আছে 0.79 গুণ 0.56। তো এটা করতে গেলে আমরা লিখতে হবে, এটার আগে আনসারটা বের করে নিই। আমাদের এটার আনসার কত বের হবে বলছে 0.79 ইন্টু 0.56 এটা। তো যা আছে তার লিখব 0.4424। তো এটা যদি আমরা লিখি, সুতরাং প্রাপ্ত
গুণফলের সাধারণ লগ। তাহলে প্রাপ্ত গুণফলের সাধারণ লগ কি আছে? লগ 0.4424 এটা আছে। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে বের করে নিই। লগ 0.4424, এটা আনসার করলে মানটা আসলো মাইনাসের। তাহলে -0.35, কারণ আমরা দশমিকের পর 5 ঘর পর্যন্ত নিতে হয়, তাহলে আমরা 5 ঘর পর্যন্ত নিয়েছি। তো এখানে যেহেতু মাইনাসের মান আছে, তখন আমাদের একটু শিখতে হবে 0 থেকে আর 1 কমিয়ে নিব। সবসময় এখানে যা আসে, মাইনাসের মান যা আসে তার থেকে 1 কমিয়ে, অর্থাৎ তার থেকে -1 করব, তার সাথে -1 করব। তো এখানে -0 আছে, এখানে -1 +1, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কিছুই থাকে না, যখন কাটা যায় 1 1 চলে যায়। তো এই সম্পূর্ণটা মাইনাস হবে 0-35418। সাধারণত এই সম্পর্কিত একটা ভিডিও আমি 4 নম্বর পর্বে ডিটেলস আলোচনা করেছি। অবশ্যই যদি তোমরা ওই পর্বটি দেখে না থাকো, একটু প্লিজ কাইন্ডলি ওই পর্বটি দেখে নাও, এবং এই সম্পর্কিত সমাধানগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো এখন আমরা যে মানটা মাইনাসের থাকে সেটা পূর্ণক আকারে যদি রূপান্তর করতে চাও, পূর্ণকের সংখ্যার মতো যদি পরিণত করতে চাই, তাহলে মাইনাসটাকে আমরা বার দিতে পারি, বার। তারপর এটার ক্যালকুলেশনটা করলে আমরা কি পাই একটু দেখি। 1 - 0.35418, এটা আছে। হ্যাঁ, যেহেতু এটা আছে, এটা সম্পূর্ণ আমরা দেখে দেখে উঠিয়েছি। এখন ক্যালকুলেটর প্রেস করলে আমাদের আসে 0.64582। এখন এটার সাথে যোগ করলেও সেম হবে, অর্থাৎ 1 উপর বাদ দিয়ে নিয়েছি আমরা বার। তারপর 0.64582। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তখন এটা যদি আমরা প্রমাণ করতে চাই, লিখতে পারি সুতরাং লগ এটার মান 0.79 গুণন 0.56, কত বের হয়েছে? 1/0.6, অর্থাৎ এটা হচ্ছে আসন্ন লগের মান। তো এখন আমরা লিখব 4582। এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের আনসার। আশা করি এটাও সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছ। তো এখন আসি আমাদের পরের আনসারটা, পরে গ নম্বর। তো গতে কি বলা হয়েছে সেটা যদি আমরা একটু একটা পেজটাই করি তাহলে আরো ভালো হয়। সমাধান গ 22.2642 ভাগ 3.42 সমান সমান কত আসে আমরা একটু দেখি। ভালো করে দেখো, দেখলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। 22.2642, হ্যাঁ, ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ 3.42। হ্যাঁ, আমরা এটা দিয়েছি। তো আমাদের রেজাল্ট আসলো 6.51। 6.51। তো এটা যদি আমরা লিখি, এটা যেহেতু ভাগফল, হ্যাঁ, এটা যেহেতু ভাগাকার, তাই আমরা এখানে লিখব প্রাপ্ত
প্রাপ্ত ভাগফলের সাধারণ লগ। প্রাপ্ত ভাগ ফলের সাধারণ লগ। তাই আমরা লিখতে পারি লগ 6.51 সমান সমান কত আসে দেখি। লগ 6.51 সমান আসলো এই মানটা। হ্যাঁ, অর্থাৎ যা আসে এটা আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি 0.8138, অর্থাৎ দশমিকের পর আমরা 5 ঘর নেব। তো এটা হচ্ছে আমাদের, সুতরাং লগ 22.2642 ভাগ 3.42 সমান সমান 0.81358। এটাই হচ্ছে আমাদের আসন্ন লগের মান। তো আসি, আমাদের আর একটা অঙ্ক আছে, সেটা আমরা একটু বুঝে করি। সমাধান গ। তো গতে আমাদের আছে 0.1926 ভাগ 32.4। তো এখানে আমাদের কত হয় একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এখানে আমরা ক্যালকুলেটর করলে 0.1926 ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ 32.4 সমান, এখানে একটু ভালো করে ফলো করো, লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের -3 চলে আসছে, এই কর্নারে -3 চলে আসছে। তো এইভাবে যদি কারো ক্যালকুলেটারে যদি -3 চলে আসে, তখন আমরা শিফট ইএনজি, আমি আবার দেখাচ্ছি, এটা ভালো করে যারা পারো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা পারো না তারা একটু শিখে নাও। শিফট ইএনজি, এটা প্রেস করব 2 বার, শিফট ইএনজি, শিফট ইএনজি, তখন আমাদের মানটা সঠিক দেখাবে। তো যতক্ষণ পর্যন্ত সঠিক আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমাদের এখানে মান এসেছে 0.00615। তো এটা আমরা লিখতে পারি এবার বরাবরের মতোই। সুতরাং প্রাপ্ত ভাগফলের সাধারণ লগ 0.00615। এখন এখানে আসে কত আমরা একটু দেখি। আমরা লগ 0.00615, ঠিক আছে? তো এখন এখানে আসছে মাইনাসের মান এসেছে, তো আমরা লিখব -2.231112। তো এখানে আমরা 5টা ঘর যেহেতু সরি আমরা 2 কে 3 করব, কারণ আমাদের 2 এর পরে 4 আছে, অর্থাৎ বড় সংখ্যা আছে, তাই আমরা 2 কে 3 করে দিয়েছি। তো এই ক্যালকুলেশনটা একটু বুঝো ভালো করে। এখানে যদি মাইনাসের কোনো মান থাকে, আমরা -1 কমিয়ে -3 করব, -1 কমিয়ে -3 করব,
অর্থাৎ আমরা জানি ঋণাত্মক মানগুলো মাইনাস যত বাড়বে তত কমবে, ঋণাত্মক মানগুলো যত বাড়বে তত কমবে। তাই এখানে -2 আছে, আমরা আরেকটা 1 কমিয়ে -3 করব, কারণ কোনো একটা মান যা আসবে সেটার সাথে 1 কমাতেই হবে। তো +3 বসালে আমরা প্লাসে মাইনাসে অর্থাৎ কাটা গেলে তখন এখানে কিছুই নেই, এখানে আসলেই কিছু নেই, কিন্তু এই সম্পূর্ণটা এখন 3 থেকে বড়। সরি, +3 থেকে এটা সম্পূর্ণ ছোট, -2 পয়েন্ট এত এত, এটা +3 থেকে ছোট, তাই +3 থেকে বিয়োগ করব। কারণ আমরা জানি বড় সংখ্যা সবসময়, ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে সবসময় বিয়োগ যায়। তাই 3 তো এখন এভাবে যদি থাকে, এটি পূর্ণক আকারে রূপান্তর করলে আমরা মাইনাসটা বার আকারে লিখতে পারি। তারপর প্লাস, এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা পাই 3 - 2.2341, তারপর 3 সমান সমান 0.7387। এটাই হচ্ছে আমাদের 348 অর্থাৎ 3টা 8 তারপর 7। তো এখন এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 3 বার 0.7387। তো এটা আমরা আনসার আকারে লিখি, অর্থাৎ আসন্ন লগের মান, লগ ব্র্যাকেট আছে 0.19926 ভাগ 32.4, এর মান হচ্ছে 3 বার পয়েন্ট বা দশমিক 7887। এইটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো বুঝতে পেরেছ, এবং এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে বুঝবা। যদি চতুর্থ পর্বটা তোমরা দেখো ভালো করে, অবশ্যই ভালো করে বুঝবা। তো তোমাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই তোমাদের যে পরবর্তী ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।